ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের একটি সত্য ঘটনা শোনাতে চলেছি, যা সমগ্র রাজস্থানকে নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ঘটনা জয়সলমীরের, যেখানে বালুর সমুদ্রে এমন এক জলের খেলা হয়েছিল যে দেখার পর সবাই হতবাক হয়ে গিয়েছিল। তো গল্প শুরু হয় রাজস্থানের জয়সলমীর জেলার মহানগর এলাকা থেকে, যেখানে লোকজন একটি টিউবওয়েল খনন করার বড় পরিকল্পনা করছিল। এখন মরুভূমিতে জল পাওয়া মানে যেন লটারি জেতা, তাই না? ভাবুন তো, পুরো গ্রামে উৎসাহের জয়। চলো ভাই, এবার টিউবওয়েল খুলে জল বের করব। খনন শুরু হলো, আর সবাই অপেক্ষায় ছিল কবে জল বেরোবে। কিন্তু এমন কিছু হলো যে সবার আসার জায়গায় আতঙ্ক এসে গেল। হঠাৎ মাটি ধসে যেতে লাগলো, আর 1-2 টন নয়, পুরো 50 টনের খনন মেশিন চোখের পলকে মাটির নিচে তলিয়ে গেল। লোকজন কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। মেশিন কোথায় গেল? মাটি এত গভীর হয়ে গেল কিভাবে? সবার চোখ বিস্ফারিত হয়ে গেল। কিন্তু এ তো কেবল শুরু ছিল। আসল ঘটনা শুরু হলো যখন মাটি থেকে হঠাৎ করে প্রচণ্ড জলের ধারা বেড়ে গেল। হ্যাঁ ভাই, এমন তীব্র জলধারা যে পুরো জায়গাটি জলে ভরে গেল। মরুভূমিতে জলধারা বেরোলে লোকজন কি আর চোখ থাকতে পারে? চারদিকে হুলস্থুল শুরু হয়ে গেল। এদিকে গ্রামের কিছু প্রবীণ মানুষ বলতে শুরু করলো, সরস্বতী নদী ফিরে এসেছে। কেউ কেউ বলছিল মরুভূমির ভাগ্য খুলে গেছে। আর যারা সোশ্যাল মিডিয়ায় সবসময় ব্যস্ত থাকে, তারা মোবাইল বের করে ভিডিও তুলতে শুরু করলো। দেখতে দেখতে এই ঘটনার খবর পুরো জেলায় ছড়িয়ে পড়ল। জেলা কালেক্টর সাহেবও ঘটনাস্থলে পৌঁছালেন। তিনি সাথে সাথে নিরাপত্তার জন্য 500 মিটারের মধ্যে কাউকে ঢুকতে নিষেধ করলেন। এবং ঠিকই করেছিলেন। যদি আরও কোনো দুর্ঘটনা ঘটত, তাহলে বড় বিপদ হতে পারত। আপনারা ভাবছেন এই জলের খেলা কতক্ষণ চলল? তো ভাই, প্রায় 26 ঘন্টা ধরে অবিরাম জল বয়ে চলল। তারপর হঠাৎ করেই থেমে গেল। হ্যাঁ, একেবারে যেন কিছুই ঘটেনি। বিজ্ঞানীরা বললেন এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা একটা ভূগর্ভস্থ প্রাকৃতিক ঘটনা। কিন্তু গ্রামবাসীদেরকে বোঝাবে, তাদের কাছে এটা অলৌকিকতাই। আর ভাই, এই ঘটনাটি নিয়ে একটা নতুন প্রশ্ন উঠে এল, মরুভূমির নিচে কি সত্যিই জলাধার লুকিয়ে আছে? তাহলে বন্ধুরা, এই ছিল জয়সলমীরের সেই অদ্ভুত ঘটনার গল্প, যা সবাইকে ভাবিয়ে তুলেছিল যে আমাদের পৃথিবীর গভীরে কত অজানা রহস্য লুকিয়ে আছে, যার খবর আমাদের এখনো নেই। আর পরের বার যখন আপনি মরুভূমিতে যাবেন এবং বালির মাঝে জল খুঁজবেন, এই জয়সলমীরের গল্পটা মনে রাখতে ভুলবেন না। আবার দেখা হবে আরও এক রোমাঞ্চকর ও সত্য ঘটনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন, আর শিখতে থাকুন।